উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে গতিবিদ্যা অধ্যায়ে প্রাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রাস বিষয়টি পড়ার পরে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন জন্মে, কিন্তু সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। তাই আমার এই ভিডিওটি যদি প্রথমের থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি আপনার প্রাস সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রাস সম্পর্কে আলোচনার শুরুতে আমরা প্রথমে জানব প্রাস কি। তো প্রাসের সংজ্ঞায় বলা হয়েছে, অভিকর্ষের প্রভাবে শূন্যস্থানে ভূমির সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে। প্রাসের সংজ্ঞার পরে আমরা প্রাসের চিত্র বোঝার জন্য এখানে 4টি চিত্র উপস্থাপন করেছি। প্রথমে আমরা প্রথম যে চিত্রটি দেখা যাচ্ছে এবং শেষ যে চিত্রটি দেখা যাচ্ছে এইগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। তো প্রথম চিত্রে দেখা যাচ্ছে দুইটা রং করা, একটা হলো হলুদ, একটা হলো সবুজ, এবং শেষ চিত্রে 3টে রং করা আছে, হলুদ, সবুজ এবং লাল। তো এরকম কেন করা? প্রাস সম্পর্কে নিখুঁতভাবে বুঝতে হলে আমাদের চিত্রের নিচে একটি ছক দেখা যাচ্ছে। এই ছকে কি বোঝানো হয়েছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে দেওয়া আছে আদি বেগ, দেওয়া আছে শেষ বেগ, এখানে আছে ত্বরণ এবং সরণ বলা আছে, এবং এখানে কোণ সম্পর্কিত কথা বলা আছে। তো আমরা যে প্রথমে কোণ সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে আগে জানতে হবে কোণ ধনাত্মক কোণ হতে পারে এবং ঋণাত্মক কোণ হতে পারে। তো চিত্রে আমরা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কোনটা এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এই যে থিটা কোণ, এটা ধনাত্মক কোণ, কিন্তু এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই থিটা কোণটা ঋণাত্মক কোণ। এর কারণটা কি? এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটা এক্স অক্ষের সঙ্গে যেখানে কোণ উৎপন্ন করছে এইখানে এক্স অক্ষের সঙ্গে ভিন্নভাবে কোণ উৎপন্ন করছে। এখানে ওয়াই অক্ষ উপরের দিকে, কিন্তু এইখানে ওয়াই অক্ষ নিচের দিকে। তো এই কারণে এই কোণটাকে আমরা ধনাত্মক কোণ বলবো এবং এই কোণটাকে ঋণাত্মক কোণ বলবো। তো আরও একটা ব্যাপার, এখানে যে থিটা নট যেটা তৈরি হয়েছে এটা হলো আদি কোণ। আদি কোণটা এখানে ধনাত্মক, কিন্তু এই আদি কোণ কোনো কোনো ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে, কিন্তু এই চিত্রে আদি কোণটা থিটা নট ধনাত্মক। এখানে যে 4 রকম প্রাসের চিত্র দেওয়া আছে এরকম হওয়ার কারণ কি আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করব। তো প্রথম চিত্রে আমরা বলতে পারি একজন যদি বলে কিক করে খেলার মাঠে তাহলে এরকম চিত্র
তৈরি হবে প্রাসের। দ্বিতীয় চিত্রে যদি আমরা লক্ষ্য করি, একজন যদি ছাদ থেকে পথচারী কারোর উপরে যদি একটা বল ছুঁড়ে মারে, তাহলে এরকম চিত্র তৈরি হয়। এরকম চিত্র তৈরি হবে যদি ছাদের উপরে একজন বাচ্চা যদি বল নিয়ে খেলে, তাহলে সেই বলটি যদি গড়িয়ে নিচে পড়ে, তাহলে এরকম চিত্র হবে। আর এরকম চিত্র হবে যদি ছাদে থাকা কোনো ব্যক্তি একটি বলকে কিক করে, তাহলে বলটি ছাদ অতিক্রম করে নিচে পড়বে। তো আমরা এরকম চারটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে আমরা কোনটা ধনাত্মক এবং কোনটা ঋণাত্মক এটা একটু বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে থিটা নট ধনাত্মক, এই ক্ষেত্রে থিটা ধনাত্মক, কিন্তু এইখানে আসলে থিটা ঋণাত্মক। আবার এইখানে থিটা নট মানে আদি কোণটি ঋণাত্মক, এক্স অক্ষের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করছে। এই ক্ষেত্রে যেহেতু বলটি গড়িয়ে পড়ছে, সেহেতু এখানে থিটা নটের মান 0 ডিগ্রি। আবার এই ক্ষেত্রে থিটা নট ধনাত্মক, কিন্তু এইখানে থিটা ধনাত্মক হলেও এই পাশের থিটা ঋণাত্মক, আবার এই পাশের থিটাও ঋণাত্মক। তো যেহেতু এটা দ্বিমাত্রিক বিষয়, এই জন্যে এখানে আদি বেগেরও দুইটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো উপাংশ যেখানে থাকে সেখানে সাইন এবং কসের ব্যবহার থাকে, সাইন থিটা কস থিটা। আমরা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো পাবো সেগুলোর সাথে সাইন থিটা থাকবে। তো সাইনের সাথে যদি মাইনাস থিটা থাকে, কোণের মান যদি ঋণাত্মক হয়, তখন সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কিন্তু কস মাইনাস থিটা সমান শুধু কস থিটা, মানে ধনাত্মক কস থিটা। ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা হয় এবং এক্স অক্ষ বরাবর কস থিটা হয়। এবং এখানে আরও জেনে রাখতে হবে, সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1 এবং ট্যান 0 ডিগ্রির মান 0। আমরা দেখব প্রাসের যে কোনো অবস্থার বেগ v √vx² প্লাস vy², যে কোনো অবস্থায় সরণ s √x² প্লাস y², এবং যে কোনো অবস্থায় উৎপন্ন কোণ থিটা সমান ট্যান ইনভার্স vy/vx। এখন এই থিটার মানটা ধনাত্মক হবে তখনই যখন vy এর মান ধনাত্মক হয়, এবং থিটার মান ঋণাত্মক হবে তখনই যখন vy এর মান ঋণাত্মক হয়। আমরা দেখতে পাচ্ছি প্রাসের চিত্রের পাশে অনেকগুলো সূত্র। তো এই সূত্রগুলো মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এই সূত্রগুলো আমরা মাত্র 2টা সহজ সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এর একটি সূত্র v u প্লাস gt। তো v u প্লাস gt
এটা যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস জিটি, এবং ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস জিটি, এবং আরেকটা সূত্র হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এই এস তো সরণ, এটা যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে ইউ এক্স প্লাস টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ইউ ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা ইউ এক্স ইউ ওয়াই এইগুলোর মান যদি বসাই তাহলে আমাদের সমীকরণ একটু অন্যরকম হবে। এবং আমাদের আরেকটা বিষয় জেনে রাখতে হবে, এক্স অক্ষ বরাবর জি এর মান 0 এবং ওয়াই অক্ষ বরাবর জি সর্বদাই মাইনাস হবে, ঋণাত্মক হবে। তো সেক্ষেত্রে এই সূত্রটাকে আমরা লিখতে পারি ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স বা ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, এবং এই হাফ জিটি স্কোয়ার এই অংশ থাকবে না, এবং ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমাদের জিটি এর কোনো পরিবর্তন নাই, আমাদের এখানে শুধু ইউ ওয়াই ইউ এক্স ইউ ওয়াই এদের মানগুলো বসালেই আমাদের হ্রাসের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম সূত্র তৈরি হবে। আমাদের জানতে হবে যে ইউএক্স এর মানটা যেহেতু এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ, সেটা সবসময় কস থিটা, ইউ কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ সাইন থিটা। তো এই মানগুলো আমরা যদি বসাই তাহলে সূত্রটি একটু ভিন্ন রূপ হবে। তো প্রথমে আমরা প্রথম চিত্র অনুসারে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম চিত্র অনুসারে বিএক্স ইকুয়াল টু আমরা পাবো ইউএক্স। তো ভিএক্স ইকুয়াল টু ইউএক্স, তো ইউএক্স এর মান ইউ কস থিটা, যে কারণে আমরা লিখতে পারি ভিএক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট, মানে আদি যে কোণটা। এইখানে ইউকে আমরা ভি নটও ভাবতে পারি, তো এটাকে বলতে পারি ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থিটা অথবা ইউ কস থিটা। এরপরে আমরা আসি ভি ওয়াই। তো ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই এর মান হলো ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এই সূত্রটা আমরা বুঝতে পারলাম। তো এই সূত্রটার আবার আরেকটা রূপ আছে, মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। তো এই সূত্রটা দুই রকম কেন?
যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে প্রথম অবস্থায় আমাদের প্রাসটি যখন সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত পৌঁছায় তখন পর্যন্ত থিটার মান ধনাত্মক, কিন্তু যখন নিচের দিকে নামে প্রাসটি তখন থিটার মান ঋণাত্মক হয়, এর আগ পর্যন্ত ধনাত্মক। তো আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা, ধনাত্মক কস থিটা। তো যে কারণে আমরা বলতে পারি মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি, কারণ সময় যখন আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন ভি ওয়াই ঋণাত্মক হয়। সর্বোচ্চ উচ্চতা ওঠার পরের যে অবস্থাগুলো সেখানে ভি ওয়াইয়ের মান ঋণাত্মক হয়, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভি ওয়াই ধনাত্মক, ওপরের দিকে দিক থাকে, এবং তারপরের থেকে ভি ওয়াইয়ের মান নিচের দিকে থাকে। এই কারণে ভি ওয়াইয়ের মান ঋণাত্মক আসতে পারে, কিন্তু ইউ সাইন থিটা নট এটা ধনাত্মক, কারণ সাইন থিটা নট যেটা আদি কোণ এখানে ধনাত্মক, যে কারণে ইউ সাইন থিটা নটের আগে ধনাত্মক এবং জি এর আগে সবসময় সর্বদাই ঋণাত্মক হবে। তাহলে আমরা এই সূত্রটাও বুঝলাম। এরপরে আমরা সরণের সূত্র নিয়ে আলোচনা করব। তো এক্স অক্ষ বরাবর সরণ আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু ইউএক্সটি। তো ইউএক্সের মান যদি আমরা বসাই তাহলে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, অর্থাৎ ইউ কস থিটা নট টি, কারণ এর জি এক্স অক্ষ বরাবর জি এর মান 0। এবার আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমাদের ইউ এর মান বসালে আমরা সমীকরণটি পাব ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমাদের প্রাসের প্রথম চিত্র থেকে সব সূত্রগুলোই বুঝলাম। এরপরে আমরা আসব চতুর্থ নাম্বার চিত্রে। চতুর্থ নাম্বার সূত্রে আমরা যদি খেয়াল করি বিএক্স ইকুয়াল টু ইউএক্স, তো আমরা যদি মান বসাই বিএক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট, কারণ ইউএক্সের মান হলো ইউ কস থিটা নট। তো এরপরের সূত্রটা হলো ভি ওয়াই। তো ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। তো ভি ওয়াইয়ের এখানে দুইটা সূত্র আছে। তো প্রথম সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। ভি ওয়াই প্লাস ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। এবং পরের ক্ষেত্রে আছে মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। এরকম হওয়ার কারণটা কি? তো আমরা খেয়াল করি এখানে সাইডে তিনটা কন্ডিশনের কথা বলা আছে। ভি ওয়াই প্রথম কন্ডিশনে ভি ওয়াই ধনাত্মক, 1 নম্বর কন্ডিশন। 2 এবং 3 নম্বর কন্ডিশনে ভি ওয়াই ঋণাত্মক। তো আমরা কন্ডিশনগুলো একটু লক্ষ্য করি। এখানে 3টা কালার আছে। প্রথম কালারটা হলো হলুদ, এটা হলো প্রাসটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো পর্যন্ত অবস্থা। এখানে ভি ওয়াই ওপরের দিকে,
অর্থাৎ সে ধনাত্মক দিকে আছে। কিন্তু সবুজ কালার যেটা আছে এই অবস্থায় বিওয়াই নিচের দিকে, এটা হলো দ্বিতীয় নম্বর অবস্থা। এই চিত্রের বর্ণনায় আমি বলেছিলাম যে একজন ব্যক্তি ছাদের উপরে দাঁড়িয়ে বল কিক করলো, একটি ফুটবলকে কিক করলে বলটি ছাদ ওভার করে নিচে মাটিতে পড়বে। তো ছাদের সমতল পর্যন্ত আমরা যদি কন্ডিশন হিসাব করি তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার, কিন্তু ছাদ যখন ওভার করবে তখন সেটা 3 নাম্বার কন্ডিশনে পড়বে। তো এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার কন্ডিশনে বিওয়াই নিচের দিকে, অর্থাৎ বিওয়াই ঋণাত্মক। ইউ সাইন থিটা নট ধনাত্মক দুইটার ক্ষেত্রে, কারণ সাইন থিটা নট প্রথমে আদি কোণ এখানে ধনাত্মকই আছে, পরিবর্তন হয়নি। এবং মাইনাস জিটি সব ক্ষেত্রে জি ঋণাত্মক। এই কারণে আমরা বলতে পারি যে প্রথমের দিকে টির মান যখন অল্প তখন প্রথমের দিকে তখন বিওয়াই ধনাত্মক, কিন্তু টি এর মান যখন বাড়তে থাকে তখন বিওয়াই ঋণাত্মক, কারণ বিওয়াই নিচের দিকে ক্রিয়া করে। এরপরে আসি সরণ, এক্স অক্ষ বরাবর সরণ। তো এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়াল টু ইউএক্স টি। তো ইউএক্স এর মান যদি আমরা বসাই তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট টি। তো পরবর্তীতে আমরা যখন ওয়াই অক্ষ বরাবর সরণ দেখছি তখন ওয়াই অক্ষ বরাবর এখানে দুইটা সূত্র আছে, একটা হলো প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, পরবর্তীতে আছে মাইনাস ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এরকম হওয়ার কারণ কি? তো এখানে কন্ডিশনগুলো দেখানো আছে ওয়াই ধনাত্মক 1 নাম্বার এবং 2 নাম্বার কন্ডিশনে। এইখান থেকে এই পর্যন্ত যখন আসলো তখন ওয়াইয়ের মান ধনাত্মক, কিন্তু আমরা যদি গ্রাফ পেপারে দেখি তাহলে আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তো এইটা যদি ঘরের ছাদ হয় এখান থেকে একজন যদি বল কিক করে তাহলে এইভাবে যদি নিচে আসে তাহলে ওয়াইয়ের মান এই পর্যন্ত ধনাত্মক ছিল, কিন্তু এই পর্যন্তকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কন্ডিশন ভাবলে 3 নাম্বার কন্ডিশন নিছি। তো সেক্ষেত্রে যখনই সে 3 নাম্বার কন্ডিশনে আসবে তখন ওয়াইয়ের মান ঋণাত্মক, এটা হলো ওয়াই প্রাইম। এই কারণে আমরা প্রথম অবস্থায় ওয়াই ধনাত্মক, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, পরবর্তীতে এটা ওয়াই ধনাত্মক 1 নাম্বার এবং 2 নাম্বার কন্ডিশনে, কিন্তু যখন 3 নাম্বার কন্ডিশন আসছে তখন মাইনাস ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো আশা করি এখানে 4 নাম্বার চিত্রের যে সূত্রগুলো আছে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, সূত্রগুলো বুঝে বুঝে কোথায় ধনাত্মক কোথায় ঋণাত্মক এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা 2 নাম্বার চিত্র ব্যাখ্যা করছি। 2 নাম্বার চিত্রে প্রথমে আসি যে এক্স অক্ষ বরাবর বেগ, তো এক্স অক্ষ বরাবর বেগ বিএক্স ইকুয়াল টু ইউএক্স, বিএক্স ইকুয়াল টু যদি ইউএক্স হয় তাহলে বিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ কস থিটা নট, কারণ এখানে থিটা নটের মান আমরা যদি আর একটু ব্যাখ্যা করি যে বিএক্স ইকুয়াল টু ইউএক্স, তো ইউএক্স এর মান হলো
ইউ কস থিটা নট, কিন্তু এখানে থিটা নট মাইনাস, কিন্তু কসের ক্ষেত্রে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কারণ কসের সামনে যদি কোণ ঋণাত্মকও হয় তারপরও এর রেজাল্ট ধনাত্মক হয়। এই কারণে bx ইকুয়াল টু বি নট কস মাইনাস থিটা ইকুয়াল টু বি নট কস থিটা নট, বা ইউ নট কস মাইনাস থিটা নট হয়, তাহলেও লেখা যায় ইউ কস থিটা নট। তো এরপরে আমরা আসি ভি ওয়াই। তো ভি ওয়াইয়ের ক্ষেত্রে বি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। তো আমরা এখানে লিখতে পারি, তো এইখানে মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট মাইনাস থিটা নট মাইনাস জিটি। তো কেন এখানে মাইনাস ভি ওয়াই? মাইনাস ভি ওয়াইয়ের কারণ হলো, চিত্রটা যদি আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দ্বিতীয় চিত্রটা আমরা বলছিলাম একটা ছাদের ওপরে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো ছাদের উপরের থেকে একটা দুষ্ট বাচ্চা সে নিচে পথচারীকে যদি কোনো ঢিল ছুঁড়ে মারে, তাহলে যে প্রাস সৃষ্টি হয় সেইটা হলো 2 নম্বর চিত্র। তো এক্ষেত্রে যে কোণটা তৈরি হয় থিটা নট, সেটা ঋণাত্মক। এবং এইখানে আমরা যদি বেগের উপাংশ লক্ষ্য করি, তাহলে ভি ওয়াই ঋণাত্মক নিচের দিকে, এই কারণে মাইনাস ভি ওয়াই লেখা হয়েছে। এবং বি নট সাইন মাইনাস থিটা নট, তো এইখানে ভি নটের পরিবর্তে আমি শুধু ইউও বসাতে পারি। আমরা যদি এই সূত্রটাকে বি নটের পরিবর্তে ইউ লিখি, আর এখানে সাইন মাইনাস থিটা নট ইকুয়াল টু মাইনাস সাইন থিটা নট, এই কারণে এই মাইনাসটা এখানে চলে আসছে। তো আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি, মাইনাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে কেন এখানে মাইনাস এবং এইখানে মাইনাস কেন, এবং জি তো সর্বদাই মাইনাস, আশা করি আপনারা বুঝতে পারছেন। বি ওয়াই মাইনাস হওয়ার কারণ সে তো নিচের দিকে ক্রিয়া করছে, এবং এইখানে মাইনাস আসার কারণ হলো সাইনের পরে যে কোণের মান সেটা ঋণাত্মক, কারণ এটা এক্স অক্ষের সাথে ঋণাত্মকভাবে কোণ উৎপন্ন করছে। এরপরে আমরা আসি সরণ। তো এক্স অক্ষ বরাবর সরণ হলো ইউএক্সটি। তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ভি নট কস মাইনাস থিটা নট টি। ভি নটের পরিবর্তে যদি আমরা ইউ লিখি, তাহলে কস মাইনাস থিটা নট, এখানে মাইনাসটা থাকে না, মানে রেজাল্ট ধনাত্মক পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি ইউ কস থিটা নট টি। এরপরে আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর সরণ। তো এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওয়াই নিচের দিকে ক্রিয়া করছে, ওয়াই প্রাইমের দিকে এই সরণটা হচ্ছে, যে কারণে ওয়াইটা ঋণাত্মক, ওয়াইয়ের মান মাইনাস। এবং এখানে ভি নট সাইন মাইনাস থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো যেহেতু এখানে সাইনের সামনে যে কোণটা সেটা ঋণাত্মক, তাহলে এই কারণে এখানে মাইনাস চলে আসছে, এবং বি নটের পরিবর্তে আমরা ইউ লিখতে পারি। আমরা বলতে পারি
ভি নটকে ইউ হিসেবে চিন্তা করতে পারি, কারণ আদিবেগ ভি নট দ্বারাও প্রকাশ করে এবং ইউ দ্বারাও প্রকাশ করে। তো আমরা লিখতে পারি মাইনাস ওয়াই, তার মানে ওয়াই অক্ষ বরাবর সরণ ঋণাত্মক দিকে হচ্ছে বলে মাইনাস ওয়াই। আর এইখানে মাইনাস আসার কারণটা হলো সাইনের আগে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা সামনে আসে, কারণ আমরা প্রথমে বলছি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কিন্তু কসের ক্ষেত্রে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় আর জি এর মান সর্বদাই ঋণাত্মক। তো আশা করি 2 নম্বর চিত্র আপনারা বুঝতে পেরেছেন এবং এই অনুসারে যে সূত্রগুলো আমি ব্যাখ্যা করেছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসি 3 নম্বর চিত্র ব্যাখ্যা। তো 3 নম্বর চিত্রে 2 এবং 3 এগুলো একই রকম। 2 এবং 3 নম্বর চিত্র একই রকম, শুধু একটু পার্থক্য সে হলো যে এইখানে যখন প্রাসটা চিন্তা করা হচ্ছে তখন থিটার মানটা 0 ডিগ্রি ধরা হচ্ছে, কারণ এইখানে আমি যখন ব্যাখ্যা করছিলাম তখন এই প্রাসটা একটা উদাহরণ বলছিলাম যে ছাদে একটা বাচ্চা খেলা করছে, তো খেলা করতে করতে তার হাতে একটি বল ছিল, বলটা আস্তে 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 গড়িয়ে পড়ল। তো এক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করে থিটা ডিগ্রি। অথবা কোনো বিমান থেকে যদি বোমা নিক্ষেপ করা হয় সেখানেও থিটার মানটা 0 ডিগ্রি ধরা হয় যদি সেখানে কোনো কোণের উল্লেখ না থাকে। তো সেক্ষেত্রে আমরা বিএক্সের মানটা পাবো ইউএক্স। তো বিএক্সের মানটা ইউএক্স যখন করব তো ইউএক্সের মান ইউ কস থিটা নট। তো এইখানে একটু উল্লেখ করি কস থিটা নট। তো কস থিটা নটের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা কস 0 ডিগ্রি সমান 1, সুতরাং ইউএক্স ইকুয়াল টু শুধু ইউ। এই কারণে বিএক্স ইকুয়াল টু আমরা ইউএক্সের পরিবর্তে ইউ কস থিটা বসানোর সময় থিটার মান 0 ডিগ্রি হওয়ায় আমরা শুধু ইউ পাচ্ছি, তার মানে ভিএক্স আদিবেগের সমান। এবং যদি আমরা লক্ষ্য করি যে এক্স অক্ষ বরাবর সরণ, তো এক্স অক্ষ বরাবর সরণ ইউএক্সটি, ঠিক একইভাবে ইউএক্সের জায়গায় যদি আমি ইউ কস থিটা নট বসাই, থিটা নটের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে শুধু ইউ থাকে, কস থিটা নটের তখন কস 0 ডিগ্রি মান 1 হওয়ায় আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ইউ টি। তো এবার আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর বেগ। তো যেহেতু এটা নিচের দিকে ভি ওয়াইয়ের মান ঋণাত্মক হবে, এই জন্যে ভি ওয়াইয়ের মান ঋণাত্মক। এবার আমরা দেখি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, কিন্তু ইউ ওয়াইয়ের মানটা আমি যদি বসাই ইউ সাইন থিটা নট, কিন্তু সাইন 0 ডিগ্রির মান 0 হওয়ায় এই অংশটাই এই ইউ ওয়াই অংশটাই থাকে না, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি হয়। আর যেহেতু ভি ওয়াইটা নিচের দিকে ক্রিয়াশীল তাই মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি। তো এই সমীকরণটাকে, এই সূত্রটাকে যদি আর একটু কনভার্ট করি, যে আমি এক্সের মাধ্যমে প্রকাশ করি, তখন ওয়াই অক্ষ বরাবর সরণ যদি আমরা চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর বেগ মাইনাস ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি। আবার ওয়াই অক্ষ বরাবর সরণ যদি আমি চিন্তা করি তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সেক্ষেত্রে ইউ ওয়াইয়ের মান যদি আমি ইউ সাইন থিটা নট বসাই, এখানে থিটা নটের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এর টোটালটাই 0 হয়ে যায়, সেক্ষেত্রে শুধু থাকে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে ওয়াই এর সরণ ঋণাত্মক দিকে,
তাই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি স্কোয়ার। তো এই সূত্রটাকে একটু কনভার্ট করে যদি আমি এক্সের মাধ্যমে প্রকাশ করি, তাহলে যেহেতু আমরা জানি এক্স ইকুয়াল টু ইউটি, তাহলে আমি যদি এখানে টি এর মান বসাই তাহলে আমরা বলতে পারবো ওয়াই ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই 2y স্কোয়ার। সূত্রটাকে যদি এভাবে লিখি যে মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তো এইখানে এক্স ইকুয়াল টু ইউটি আছে, ইউটি, তাহলে টি ইকুয়াল টু এক্স বাই ইউ, তাহলে এখানে যদি টি স্কোয়ারের মান বসাই তাহলে ইউ ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি জি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। এভাবে আমরা এখান থেকে একটা সূত্র পেতে পারি। তো আশা করি 3 নাম্বার চিত্র অনুসারে যে সূত্রগুলো পাওয়া গেছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটা সূত্র অনেক সুন্দর করে দেখানো আছে এবং এই সূত্রগুলোর ব্যাখ্যা আমি প্রথমেই দিয়েছি যে কোনো সময় প্রাসের বেগ বি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এবং যে কোনো সময় প্রাসের সরণ এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু যে কোনো সময় প্রাসের কোণ মানে এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ওয়াই বাই ভি এক্স। এখন এই কোণটা কখন ধনাত্মক এবং কখন ঋণাত্মক হয়? ধনাত্মক হয় যদি ভি ওয়াইয়ের মান ধনাত্মক হয়, সেক্ষেত্রে থিটার মানও ধনাত্মক হয়, এবং ভি ওয়াইয়ের মান ঋণাত্মক হলে থিটার মানও ঋণাত্মক হবে। তো এইখানে সূত্রগুলো অনেক সুন্দর করে দেখানো আছে। তো আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পেরেছেন, কোথায় ধনাত্মক কোথায় ঋণাত্মক হয় এগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই কাগজে যে সূত্রগুলো লেখা আছে, চিত্রগুলো লেখা আছে, ব্যাখ্যাগুলো করা আছে, এগুলো যদি স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেন, রেখে নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং কোন কন্ডিশানে, আমি এখানে 1, 2 এবং 3 নাম্বার কন্ডিশান দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোন কন্ডিশানে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হয়, আমি ছকে এটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি বুঝে বুঝে এগুলো পড়েন এবং দেখেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।